নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর বন্ধুরা দেখো, আজকে আমি ঘুম থেকে উঠেই আর বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আজকে একদমই ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড সর্দি হয়েছে। মাঝে মাঝেই আমার সর্দিটা হচ্ছে, কেন বুঝতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আর দেখো, বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এখন একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। তো আজ বেশি দূর হাঁটবো না, অল্প দূরই যাব, কারণ একটু বেলা হয়ে গেছে। আর যেহেতু শীতকাল, সেহেতু একটু বেলা করে বেরিয়েছি, তো বেলায় এতটা হাঁটা যাবে না। তো দেখো, হেঁটে এসে সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে টিফিন বানাতে হবে, আর আজকে টিফিনে একটু পরোটা বানাবো, সেই জন্য আটাটা মেখে রেখে দিয়েছি। আর একটু কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর কিছু করব না টিফিনে, আর ভাত করব বেলায়। আর আমাদের মা ওটা শিম আলু বেগুন এসব সেদ্ধ করছে। তো যাই বা হোক, দেখো আমি রান্নাটা চাপিয়ে দিলাম। শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, মেয়েদের কাজ করে যেতেই হবে। আর দেখো, আমাদের মা পরোটাগুলো বেলছে। তো ওনারও বয়স হয়েছে, তবুও বয়স হয়েছে বলে কাজ করব না সেরকমভাবে কিছু উনি করেন না, তবুও কাজ করে যাচ্ছে, শুধুমাত্র মেয়ে বলে। তো আমরাও একটা মেয়ে, তো একটা মেয়ের কষ্ট যদি না বোঝে, তো সেই সংসারে কখনো সুখ আসে না। যেহেতু সংসারটা মেয়েদেরই করতে হয়, মানে সংসারে 24 ঘন্টা মেয়েরাই থাকে, ছেলেরা তো বাইরে বাইরেই কেটে যায় কাজ করে। আর একজন যদি আর একজনকে না বোঝা যায়, তাহলে সেই সংসার কখনোই সুখের হয় না। আর এটাই বলবো যে সব সময় একটা মেয়ে হয়ে আর একটার মেয়ে কখনো ক্ষতি চাইতে নেই, সব সময় চাইতে হয় যদি এটা আমার সাথে হতো তাহলে কি হতো। তো আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমি যারই যতই ভালো করি না কেন, আমার কেউ ভালো চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার পরোটাগুলো আস্তে আস্তে শেখা হয়ে গেল। আর আমি এখন দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, দাদাভাই পরোটা খাবে না বললো, তো আমি মুড়ি আর একটু তরকারি তুলে দিয়ে দিলাম। আর এইবার পরোটাগুলো বেড়ে ফেলছি সবার আস্তে আস্তে ভেজে। আর সঙ্গে সঙ্গে পরোটা ভেজে খাওয়ার মজাই আলাদা, দেখো। আর বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি, দেখো। আর আমাদের পরোটা একদম তেলে ভাজা, জুবজুবে ভাজা কেউ খেতে চায় না। আমি একদম শুকনো শুকনো তেলে ভেজে পরোটা খাই, তো আমাদের সবাই সেটা পছন্দ করে। আর আমি এই বাড়িতে আসার পর থেকেই আমার উপরে প্রচণ্ড হিংসা সবার। আর আমাদের বাড়িতে সামনে একরকম কথা আর পিছনে একরকম কথা হয়। তো আমি যখন সামনে থাকি তখন আমার সামনে একরকম কথা হয়, আর যখন আমি পিছন হই তখন আমার আরেক রকম কথা হয়, সেটা আমি জানি। তো যাই বা হোক, আমি সেসব কথায় কান দিই না। আর দেখো, আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল, কারণ মানুষের মুখ, চামড়ার মুখ যখন যেটা বলে, তখন সেটা চাই, তখন সেটা বলে দেয়। তো পরে ভাবে না কি অবস্থা, কি পরিস্থিতিতে পড়তে হবে। আর দেখো, এখন 12টা 15 বাজে, আর আমি এখন ভাত চাপালাম। আর যে একটু আলু সিদ্ধ ভাত করব, আর কিছু রান্না করব না, ভালো লাগছে না একদম। তো আলু সিদ্ধ ভাতই আজকে খাবো সবাই মিলে। আর তোমাদের দাদা দেখো গাড়ি ধুচ্ছে, আর মিমিও ওকে হেল্প করছে, হেল্প কিছুই করছে না, ওর সঙ্গে আচল ভালো লাগছে। আর আমাদের দেখো, এখানটা পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো শাক চাষ করে। তো এগুলো জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, না হলে অসুবিধা হয়ে যাবে। আর সর্ষে ফুলও হয়েছে দেখো। আর এখানটা
সব কিছু গাছই দেওয়া হয়েছিল, তবে কপি গাছগুলো এখানে হয়নি, ছাদেগুলো ভালো হয়েছে, নিচেরগুলো হয়নি ভালো। আর এই দেখো এবার দুপুরের সবাই মিলে লাঞ্চ করে নেব। তো আজকে এটাই ছিল মেনু। তো আমার ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করছি, তার কারণ শরীরটা খুবই খারাপ সেই জন্য। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।